আলোচিত যে কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম, তাকে আমরা গুলশানের নিকতন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবি টিমের অভিযানে। এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী 9টা মামলা, আলোচিত শাহীন হত্যা মামলা, অ্যাডভোকেট শাহীন হত্যা মামলা সহ টোটাল 21টি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে। অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি। তার বিরুদ্ধে আমরা 7 দিনের রিমান্ড আমরা আদালতে পেশ করব। না, আপাতত আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে জিজ্ঞাসাবাদে রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা, তাহলে অস্ত্র উদ্ধার করব। আমরা জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলনে 4ই আগস্ট একেবারে প্রকাশ্যে ছাত্র জনতার মিছিলে গুলি করেন কমরুদ্দিন নামক একজন ব্যক্তিকে, উনি গুলি করে হত্যা করেন এবং অন্যান্য ব্যক্তিদের আহত করেন। এই মামলায় আমিনুল ইসলাম সহ অজ্ঞাত অনেক আসামি ছিল। ওনার হাতে যে গুলিটা অস্ত্র ছিল, সেই অস্ত্র সম্পর্কে পুলিশ কোনো ধারণা রাখে না, কার কাছ থেকে কিভাবে অস্ত্রটা পেয়েছে, গুলি যেগুলি ব্যবহার করা হয়েছে, ককটেল যেগুলি নিক্ষেপ করা হয়েছে, এই সব বিষয়গুলি এই মোকদ্দমার যে আসামি আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই 7 দিনের রিমান্ডের আবেদন শুনানিকালে আমরা এই বিষয়গুলি ইজাহারে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেগুলি সুস্পষ্টভাবে উল্লেখ করি। কমরুদ্দিনকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে মামলার বিষয়ে আমরা উল্লেখ করি। সে একজন কুখ্যাত আসামি, যুবলীগের একটা ক্যাডার, অর্থদাতা। যে আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে গত জুলাই আগস্টের, সেগুলিতে ব্যাপক অর্থ যোগান দিয়েছে। একটা বাস মালিক সমিতির সে লিডার ছিল এবং নিজেরও বাস মালিক হিসেবে নিজেও আছেন। এই সব কারণে সে অর্থ অতি সহজেই দিতে পেরেছে। আওয়ামী লীগের সময়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন অবৈধভাবে এই কুখ্যাত আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম। এই সব অর্থ দিয়েই গত ফ্যাসিস্ট সরকার যাতে কোনোভাবেই গদিচ্যুত না হয়, সেই জন্য করে ছাত্র জনতা যে বিপ্লব করছিল সেগুলির উপরে এই গুলি নিক্ষেপ এবং বিভিন্ন এই অত্যাচারগুলি করা হয়েছে। তার রিমান্ডের আবেদন শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 7 দিনের আবেদন থাকলেও 5 দিনের আবেদন ন্যায় বিচারে উনি মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে ওনাকে পুলিশ রিমান্ডে নিলে সঠিক অর্থেই অস্ত্র কোথা থেকে পেয়েছে, গুলি কোথা থেকে পেল, ককটেল কিভাবে নিক্ষেপ করেছে, সব সোর্স এবং টাকা পয়সায় যে যোগান দিয়েছে সেই তথ্যগুলি বের হয়ে আসবে এবং মামলার যে সঠিক একটা তদন্ত, সেই তদন্তে সঠিক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।